হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের পর্ব ৮-এর শুরুতে আমরা দেখতে পাই ৪ বছর আগের কথা, যেখানে ইউনহো হেইনের পরিচয় জানতো না। ইউনহো আর হেইন একটা মিউজিয়ামে ঘুরতে গিয়েছিল। তখন ইউনহো বলে এই জায়গাটা কাপলদের জন্য অনেক বিখ্যাত, কিন্তু এই জায়গায় কোনো কাপল নেই কেন, মানে পুরো মিউজিয়ামটাই হেইন কিনে নিয়েছিল। এটা তো আর ইউনহো জানে না। কিন্তু ইউনহো ঘুরতে ঘুরতে একসময় হেইনকে প্রপোজ করে বসে, বলে কি যে পুরো দুনিয়াই চাচ্ছে যে আমি আর তুমি যাতে একসাথে থাকাই। সেদিন করে যে চিড়িয়াখানায় গেলাম, তারপরে ওই সেদিন করে যে পার্কে গেলাম, সব জায়গায় খালি ছিল, তুমি আর আমি একা ছিলাম। মানে এখান থেকে আমরা বুঝতে পারি হেইন সব জায়গায় কিনে নেয়। তখন ইউনহো বলে যে তুমি কি আমাকে বিয়ে করবে, সারা জীবন কি তুমি আমার সাথে থাকবে? তখন হেইনও প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর রিংটা পরে নেয়। হেইন অনেক খুশি হয়। এখানে আবার ব্যাক টু দ্য প্রেজেন্ট, আমরা প্রেজেন্টে আসার পরে দেখি কি ইউনহো এগুলো মনে করতেছিল, আর হেইন তাকে দেখে জড়ায় ধরছে আর বলতেছে তুমি কাঁদতেছো কেন, তুমি আমার নিয়ে চিন্তা করো না, আমি সুস্থ হয়ে যাব। এই কথা বলে ইউনহো অনেক কষ্ট পেতে থাকে যে হেইন সব কিছুই ভুলে গেছে। ইউনহো হেইনকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব কিছু মনে করে দেবো। হেইন বলে কি মনে করে দিবা? ইউনহো বলে তুমি মনে করার চেষ্টা করো, আমরা জার্মানিতে গেছিলাম। তখন হেইন বলে তার মানে আমার চিকিৎসা হয়ে গেছে, আমি চিকিৎসা করে চলে আসছি, এটা আমার মনে নেই। ইউনহো বলে যে না, তোমার চিকিৎসা হয়নি, তুমি চিকিৎসা করার মতো অবস্থা ছিল না, মানে আর কি সব কিছু মনে করানোর চেষ্টা করে। কিন্তু হেইনের তাও কোনো কিছু মনে পড়তে থাকে না। তখন হেইন অনেক চেষ্টা করে, তখন ইউনহো অনেক কিছু বলে যে আমরা অনেকেই অসুস্থ না হোক কত কিছু ভুলে যায়, আমি ভুলে গেছিলাম তোমার সাথে আমার খুশির মুহূর্তগুলো, আমি সব কিছুই ভুলে গেছিলাম। হেইন বলে কি আমি কি আরও কিছু ভুলতেছি? তখন ইউনহো বলে হ্যাঁ, ডিভোর্সের কথা ভুলতেছো। তখন ইউনহো সব কিছু মনে করায়। হেইনের সব কিছু মনে পড়ে যাওয়ার পরে হেইন ২-৩ কদম পিছিয়ে ছাদা থেকে বেরোয় যায়। বেরোয় গিয়ে ইউনহোকে বলে তার মানে হ্যাঁ, আমার সব কিছু মনে পড়ে গেছে, তুমি তো অনেক খুশি হয়েছো না, আমি তোমাকে জড়ায় ধরছি, সব কিছু ভুলে গেছি। ইউনহো বলে না। তখন হেইন বলে আমি তোমাকে মুক্ত করে দেবো, আমিও খুশি ছিলাম না তোমার সাথে। কথা বলে সিন এখানেই কাট হয়ে যায়। পরের দিন সকালে ইউনহো যখন তার উকিল নিয়ে হেইনের অফিসে গিয়ে হাজির হয়, তখন হেইনও তার উকিল নিয়ে হাজির হয়। আর এখানে হেইনের উকিলটা এত হ্যান্ডসাম, যাই হোক। এখানে হেইনের উকিল নিয়ে হেইন যখন রুমে গিয়ে বসে, তখন ইউনহোর উকিল হেইনের উকিলের সম্পর্কে বলে যে এটা তো খুবই ভয়ানক উকিল। তখন ইউনহো বলে যে ভয়ানক উকিল বলতে কি বোঝাতে চাইছো? তখন ইউনহুর উকিল অর্থাৎ ইউনহুর ফ্রেন্ড বলে আমি তো ভুলে গেছিলাম ইউনহু, তুমি তো অফিস ছাড়া বাইরের কোনো খবর রাখো না। এই উকিলটা আমি শুনছি যে এই উকিলটা মাফিয়া টাইপের। মাফিয়া টাইপের মানে গেমের মাফিয়া? কয় কি না না, আসল গুন্ডাওয়ালা মাফিয়া। কয় কি মাফিয়া মানে? কয় কি অনেকে বলে এটা হচ্ছে একটা প্রিন্স, বা অনেকে বলে যে এটা হচ্ছে অনেক বড় রাজপুত্রের, মানে রাজপুত্রভাবে থাকে, নিজের কেস নিজের ভাবে সলভ করে, মানে অনেক টেরাবল এরকমভাবে বোঝায়। তখন ওরা ভিতরে যায়, ভিতরে গিয়ে কথা বলে। তখন হেইনের উকিল বলে যে হচ্ছে আপনাদের যে ডকুমেন্ট ডিভোর্সের, এখানে যে রিজন দেওয়া আছে এই রিজনে আমার প্রবলেম আছে, এই রিজনটা আমি মানি না। এখানে রিজনে দেওয়া আছে আপনাদের পার্সোনালিটি ম্যাচ খায় না, এটা তো বলা যায় না, তাহলে সবাই বলবে, মিডিয়ার সবাই বলবে যে হেইনের পার্সোনালিটি ভালো না, এটা তো আর বলা যায় না। এই জন্য রিজনটা দেওয়া হবে যে আপনাদের সাথে এখন আর হচ্ছে না, আপনাদের এখন ফ্রেন্ড হয়ে থাকার ইচ্ছা, আপনাদের সময় দিতে পারেন না, এই জন্য আপনার ডিভোর্স নিচ্ছেন, এই রিজনটা দিব। তখন ইউনহু বলে যে যেই রিজনই দেন, আসল রিজন তো আর এটা না, যা ইচ্ছা তাই লিখতে পারেন, কথা বলে দেয়। এখানে সিন শিফট হয়। সিন শিফট হলে দেখানো হয় হেইন দেখে যে ইউনহো সারাদিন কি করে। দেখে ইউনহো সারাদিন মাঠে দৌড়ায়, বেসবল খেলে, রাইস স্যুপ খায়, তারপর আবার মাঠে দৌড়ায়। তখন হেইন ওই মাঠে গিয়ে বসে, বসার পরে দেখে কি মাঠে কাপড়রা হাঁটতে আসে। তখন হেইন বলে যে কাপড়রা কেন হাঁটতে, কাপড়রা এখানে হাঁটতে আসে আর ইউনহো কেন একা একা আসে? তারপরে ভাবে কি ইউনহো বেসবল খেলে, বেসবল খেলে কি খুশি পায়, তখন নিজে বেসবল খেলা শুরু করে। দেখে কি খুব মজা লাগতেছে, তখন হিল খুলে ভালো করে খেলা শুরু করে। হেইনেরও খুব ভালো লাগে। তারপরে হেইন ওই রেস্টুরেন্টে রাইস স্যুপ খাইতে আসে। যখন এই রাইস স্যুপ খাইতে আসে, তখনই দেখে কি যে হচ্ছে পিছনে আমাদের ইউনহু, মানে হেইন যে সিটে বসছে তার পিছনে ইউনহু আর তার ফ্রেন্ড আসছে। ইউনহুর ফ্রেন্ড বলে দেখ তুই কত স্বাধীন হয়ে গেছিস, হ্যান হয়ে গেছিস। হেইন সব কিছু শুনতে থাকে। ইউনহু বলে যে যতই স্বাধীন হয়ে যায়, আমার হেইনের সাথে ওই লাইফটা আমার ভালো লাগতো, এখন মানে ইউনহু আফসোস করে। তো এটা আবার হেইন শুধু এখানে শিফট হয় আর আমরা দেখতে পারি মিস্টার ইউনকে। মিস্টার ইউন এখানে হেইনের ওষুধের খোঁজ খবরটা নাই। হেইনের ওষুধের খবর পায় যে হেইনের ওষুধটা হচ্ছে টিউমার বেসড অ্যান্টিডোট। তখন মিস্টার ইউন বলে যে হেইন তাহলে টিউমারের ওষুধ খায়, এটা কনফার্ম? বলে যে হ্যাঁ, কনফার্ম ইনফরমেশন। তখন মিস্টার ইউন ফোন কেটে একটা পাস্টের সিন মনে করে, যেখানে হেইন যে অর্পানেন্সে গেছিলো, মানে এতিমখানায় যে গেছিলো, এতিমখানায় যাওয়ার পরে যে হেইনের পিছনে একটা কুকুর দৌড়াচ্ছিল, মনে আছে আমরা ফার্স্টে দেখছিলাম একটা কুকুর মারা গেছে। তা এখানে তাই দেখানো যায় হেইনের পিছনে যে কুকুরটা দৌড়ায়, তখন হেইন হচ্ছে
হচ্ছে কুকুর দৌড়াতে দৌড়াতে যখন কুকুরটা প্রায় কাছাকাছি চলে আসে, হেইন যখন পড়ে যায় তখনই মিস্টার ইউন এসে কুকুরটার উপরে পাথর দিয়ে আঘাত করে। তখন ওই কুকুরের যে মালিক সে লোক এসে ইউনহুকে অনেক বকতে থাকে। তখন হেইন এসে বলে আপনি বকবেন না, ও কুকুরটা আমারই কেটে নিত। তখন ইউনহুকে যে বকে সে বলে কি যে হচ্ছে তুমিও কত বেয়াদব, এই ছেলেটাও কত বেয়াদব। তখনই হেইনের সবাই আসে, সবাই হেইনের খেয়াল রাখে আর নিয়ে যেতে যায়। তখনই হেইন দেখে কি যে ইউনহুর পা কেটে গেছে। তখন ইউনহুর কাছে এসে ইউনহুর পায়ে একটা ব্যান্ডেজ করে দিয়ে হেইন ওখান থেকে চলে যায়। তারপরে দেখানো হয় যে ইউনহু হেইন যে জায়গায় পড়ে গেছিলো ওই জায়গায় গিয়ে দেখে কি হেইনের একটা লকেট আছে, ওই লকেটটা তুলে নেয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইউনহু হেইনকে ভালোবাসে। তখন ইউনহো এখানে প্রেজেন্ট সিনটা চলে আসে। প্রেজেন্ট সিনে আমরা দেখতে পারি ইউনহো এইসব কথা মনে করতেছিল আর হেইনের ড্রাইভারকে কল দিয়ে বলে হেইন কোথায়। হেইনের ড্রাইভার বলে হেইন ম্যাডাম তো একটা স্কুলে নেমে গেছে। বলে কি স্কুলের মাঠে নেমে গেছে। স্কুলের মাঠে নেমে গেছে, তুমি কেন তার সাথে থাকো নাই, মানে একটু বকাটকা দেয়। তখনই এখানে একটা গাড়ি আসে, ট্যাক্সি থেকে হেইন বেরোয়। হেইন বেরোনোর পরে মিস্টার ইউনকে দেখে বলে যে মিস্টার ইউন এখানে কি করতেছে। তখন মিস্টার ইউন ইনডিরেক্টলি হেইনের মানে অনেক কেয়ার দেখায়। তখন হেইন বলে যে আমি ডিভোর্স নিচ্ছি মানে এই না যে আমি তোমাকে কোনো চান্স দিতে চাই, এটা তুমি ভুলেও ভেবো না। তখন মিস্টার ইউন বলে যে না আমি এটা চাই না। তখনই ওখানে চেয়ারম্যানের গার্লফ্রেন্ড চলে আসে, যার কারণে হেইন আর মিস্টার ইউন দুজনের ওখান থেকে কথা বাদ দিয়ে ওখান থেকে চলে যায়। আর এখানে পরে সিন শিফট হলে আমরা দেখতে পারি যে মিস্টার ইউনকে যে ইনফরমেশনগুলো দিছিল হেইনের ওষুধ সম্পর্কে, তাকে একেবারে মানে যখন ইনফরমেশন দিচ্ছিল তখন পিছন থেকে মিস্টার ইউনহো, আমাদের যে ইউনহো আছে সে শুনে ফেলে। ইউনহো শুনে ফেলার পরে তাকে ধরে ধরে বলে কি যে কেন এই ওষুধের সম্পর্কে তুমি সব কিছু, তো সব কিছু স্বীকার করে যে আমাকে মিস্টার ইউন আপনাকে ফলো করতে বলছে, এটা সে আমাকে বলে দিচ্ছে, যার কারণে আমি আপনাকে ফলো করতেছিলাম, অনেক কিছু বলে। বলার পরে মিস্টার ইউনহো বলে যে আচ্ছা ঠিক আছে। তখন সে ওই লিমিটেড এডিশনের ওয়াচটা যে ইয়ের হাতে দেখছিল, মানে চেয়ারম্যানের ম্যানেজার যে পালাই গেছে, ম্যানেজারের যে ইয়ের হাতে ছিল, ম্যানেজারের যে ছবি ছিল, ছবিতে একটা ঘাড়ে হাত ছিল, ওই ঘাড়ের হাতে যে ওয়াচটা ছিল ওই লিমিটেড এডিশনের ওয়াচ সম্পর্কে বের করে যে ওটা চেয়ারম্যানের গার্লফ্রেন্ড কিনছে। পরে ওই ওয়াচটাই মিস্টার ইউনের হাতে দেখতে পারে, তখন বুঝতে পারে যে গার্লফ্রেন্ডের ইউনের মাঝখানে কোনো সম্পর্ক আছে। তখন দেখে কি মিস্টার ইউন হেইনকে ফলো করতেছে। হেইনকে ফলো করতে করতে যখন গাড়ি ওখানে নিয়ে যায় তখনই পিছন থেকে মিস্টার ইউনহো চলে আসে, মানে ইউনহো এসে মিস্টার ইউনকে থামায়। থামানোর পরে ইউনহো বলে যে হচ্ছে তুমি আমার ওয়াইফের কোনো ফলো করতেছো। তখন মিস্টার ইউন বলে যে সে আর তোমার ওয়াইফ নেই, কি তুমি যদি আবার ফলো করো তাহলে আমিও তোমাকে ফলো করতে বাধ্য হবো, আমাদের কেন ফলো করতেছো। তখন ওখান থেকে কথা কাটাকাটি হয় আর ওরা যে যার মতো চলে যায়। মিস্টার ইউনের জায়গায় সোচিয়েলের কাছে আছে, সোচিয়েলের কাছে এসে যে প্রজেক্টটা হাতে নিচ্ছে সোচিয়েল, ওই প্রজেক্টের উপর অনেক বড় প্রবলেম দেখা যায় যে এই প্রজেক্টটা হবে না। তখন সোচিয়াল পাগলের মতো হয়ে যায়, হয়ে ইউনহুর কাছে যায়। ইউনহুর কাছে গিয়ে এটা একটা সমাধান চায়। এদিক দিয়ে নিউজে সব জায়গায় চলে আসছে যে এই প্রবলেমটা মানে মিলিটারি বেস আছে, যার কারণে তারা যে রিসর্টটা বানাতে যাচ্ছে ওই রিসর্টটা হবে না। তা এদিকে তো চেয়ারম্যান, তারপরে হেইনের বাবা, তারপরে হেইন সবাই একটু মানে চিন্তায় পড়ে যায়, কারণ অনেক বড় প্রজেক্ট হাতে নিচ্ছে, অনেকগুলো ইনভেস্টার আছে। তখন এখানে ইউনহুয়ের কাছে গিয়ে সোচিয়াল সব সমাধান নিয়ে আসে, সবাইকে বলে আর সবাই শুনে অনেক খুশি হয়। তখন সোচিয়ালকে বলে ঠিক আছে যাও এই কথাটা ইনভেস্টারদের বলো। ইনভেস্টারদের যখন বলতে যায় তখন ইনভেস্টাররা বলে আপনারা তো বলেন না চেয়ারম্যানের যে ম্যানেজার সে জেলে আছে, এটা বলেন নাই, এই জন্য আমরা এই প্রজেক্ট রাখবো না, আমরা ইনভেস্ট করতে যাচ্ছি না, হ্যান ত্যান অনেক কিছু বলে দেয়। তখন তো সোচিয়াল আবার মানে ধরো মাথা টাথা নষ্ট হয়ে যায়। তখন সোচিয়াল ভাবে যে আসলে কি হয়েছে। তখন মিস্টার ইয়ন সোচিয়ালকে বলে যে ঠিক আছে আমি আছি, আমি তোমাকে হেল্প করব, তোমার যে দুলাভাইটা ইচ্ছা করে এই কাজ করছে, হেইনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে ধ্বংস করে দিচ্ছে, মানে উল্টাপাল্টা বোঝায়। তখন সোচিয়াল ভাবে কি যে সে আসলে সেভিয়ার হয়ে সে তাকে সেভ করতেছে। কিন্তু মিস্টার ইয়নের তো এই জায়গায় আলাদা আলাদা চিন্তা আছে, তা তো আমরা জানি। এখানে পরে সিন শিফট হয়। সিন শিফট হলে দেখা যায় মানে হচ্ছে মিস্টার ইউন মানে একটা ডিল নিয়ে সুন্দর মতো চেয়ারম্যানের স্যারের কাছে যায়, যেখানে ও সোলো ইনভেস্টর হবে, মানে রিসার্চের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টেও একমাত্র ইনভেস্টর হবে। আর এ কথা ভেবে তো মানে সোচিয়াল আর চেয়ারম্যান খুবই খুশি হয়ে যায়, ভাবে কি একমাত্র ইনভেস্টরের বিশ্বাস থাকা উচিত। হ্যাঁ ঠিক আছে, যখনই সাইন করতে যাবে মানে সিল লাগাতে যাবে তখনই ওখানে ইউনহো চলে আসে। ইউনহো এসে চেয়ারম্যানকে বলে যে আপনি এই ডিল সাইন করেন না, এই ডিল যদি সাইন করেন তাহলে আপনার হচ্ছে 67% শেয়ার তার কাছে চলে যাবে, কোম্পানি তার হয়ে যাবে, অনেক কিছু বলে। কিন্তু চেয়ারম্যান তখন মনে করে যে হচ্ছে যে এখানে একটা পাস্টের সিন দেখানো হয় যেখানে চেয়ারম্যানের গার্লফ্রেন্ড চেয়ারম্যানকে বলছে যে আজকে আপনার
সাথে অনেক বড় একটা ডিল আসবে, সেই ডিলে যেই বাধা দিবে সেই আপনার শত্রু হবে, আর সে আপনাকে ধোকা দেবে, তাই ডিলটা আপনি নির্দ্বিধায় সাইন করে নেবেন। এটা ফিউচার যে ভবিষ্যৎবাণী, মানে ওদের যে মনগুলো থাকে যারা ভবিষ্যৎবাণী করে তারা বলছে। আর চেয়ারম্যান ভবিষ্যৎবাণীদের কথা খুব বিশ্বাস করে। আর চেয়ারম্যানের গার্লফ্রেন্ড তো মিস্টার ইউনের সাথে মিলানো, এই জন্য তো সে তো জানি যে আজকে মিস্টার ইউন হচ্ছে ডিল নিয়ে যাবে। চেয়ারম্যান তখন বলে যে চেয়ারম্যানের কথা মনে পড়ার পরে চেয়ারম্যান মিস্টার ইউনহোকে বলে যে ইউনহো, তুমি তিনটা ভুল কাজ করছো, আমার নাতনিকে ছাড়ার ভুল কাজ করছো, আমার এই যে ডিল আটকানোর ভুল কাজ করছো, আর আমার ডিভাইস ঘরে হচ্ছে তুমি মাইক্রোচিপ লাগানোর ভুল কাজটা করছো। এই জন্য আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দিলাম। তখন এই কথা বলে ডিল সাইন করে নেয়। আর এদিকে ইউনহো দেখে কোনো জায়গায় অ্যাক্সেস হচ্ছে না। তারপরে সিকিউরিটি টিম এসে, চেয়ারম্যানের সিকিউরিটি টিম এসে ইউনহোকে বলে যে আপনার এই কোম্পানি ছেড়ে চলে যেতে হবে, এটা আদেশ আছে, আপনি সব কিছু এখানে রেখে যান। তখনই হেইন এসে বলে এখন অফিস টাইম শেষ হয়ে গেছে, আপনারা কোনো কাজ করতে পারবেন না। তারপরে হেইন আর মিস্টার ইউনহো একসাথে লিফট দিয়ে যখন যায়, তখন হেইন বলে তুমি কোনো লিগাল প্রসেস দেখে এখানে থাকতে পারো। তখন ইউনহো বলে যে না, আমি এখানে ল ডিপার্টমেন্টের হেডে আছি, ল ডিপার্টমেন্টের হেড থেকে এত সহজে আমাকে ছাড়াতে পারবে না, চিন্তা করো না তুমি। এখানেই সিন কাট হয়ে যায়। ইয়নহো আর হেইনের ফুপু দুজনে মিলে কথা বলে। এখানে হেইনের ফুপু ইয়নহোকে বলে যে আমাদের ঘরে যে চেয়ারম্যানের গার্লফ্রেন্ডের যে নাম ধরে আছে এই নামটা তার ছদ্মনাম, তার আসল নাম অন্য কিছু, আর তার সে অনেক আগে জেলে ছিল। ইয়নহো এগুলো শুনে অবাক হয়। তারপরে তার ঘড়ির কথা মনে পড়ে। তখন ইয়নহো এটার নিয়ে ইনভেস্টিগেশন করে, তখন অনেক কিছু জানতে পারে। আর তারা অ্যাট লাস্ট জানতে পারে যে হচ্ছে চেয়ারম্যানের যে গার্লফ্রেন্ডের ছেলেই হচ্ছে মিস্টার ইয়ন। এটা জানার পরে তো তারা অবাক হয়ে যায়। আর এখানে সিন কাট হয়। চেয়ারম্যান এখানে একটা ইয়ে দলিল তৈরি করে যে এখানে চেয়ারম্যানের যদি কিছু হয়ে যায় তাহলে চেয়ারম্যানের গার্লফ্রেন্ড সব সম্পত্তি পাবে। চেয়ারম্যানের গার্লফ্রেন্ড বলে এই দলিলটা কেন তৈরি করতেছেন? তখন চেয়ারম্যান বলে যে আপনি যে আমার বদলে জেলে যাইতে চাইছেন, জেলে গেলে তো আর এমনি এমনি যাওয়া যাবে না, একটা রিজন দেখাতে হবে, যার কারণে এটা করা হচ্ছে। তখন চেয়ারম্যানের গার্লফ্রেন্ড খুশি খুশি ওই জায়গায় সাইন করে দেয়। আর এদিক দিয়ে আবার হেইনের ফুপুর সাথে চেয়ারম্যানের গার্লফ্রেন্ডের ঝগড়া লাগে। হেইনের ফুপু চেয়ারম্যানের সামনে চেয়ারম্যানের গার্লফ্রেন্ডের উপর হাত তোলে, যার কারণে চেয়ারম্যান তাকে বাসা থেকে বের করে দেয়। আর হেইনের ফুপুকে একটা চড়ও মারে, যার কারণে হেইনের ফুপু অনেক কষ্ট পায়। এখানে দেখানো হয় হেইনের ফুপু সরাসরি চলে আসে তার ডিটেকটিভের কাছে, মানে যার এই যে জাসুসি করায় তাকে। এসে চেয়ারম্যানের গার্লফ্রেন্ডের চুলটা দেয়, আর হচ্ছে ইয়নের চিরুনি থেকে নিয়ে আসে ইয়নের চুলগুলোও দেয়। আর এখানে তারা ডিএনএ টেস্ট করার জন্য মূলত এই চুলটা নিয়ে আসছিল শিওর হওয়ার জন্য। তখন এখানে ইয়নহো আসে। ইয়নহো আসার পরে বলে যে ফুপু আপনি ঠিক তো আছেন? তখন ফুপু কেঁদে দেয়, অনেক কান্না করে, বলে আমার বাবা প্রথমবার আমার গায়ের উপর হাত তুলছে, আমার আগে বাসা থেকে বের করে দিছে। তখন ইয়নহো সান্ত্বনা দেয়। আর এখানে সিন শিফট হয়। আজকে আবার চেয়ারম্যানের জন্মদিন হওয়ার কারণে সবাই অনুষ্ঠান উদযাপন করতে থাকে। আর এদিকে সচিওল দেখে তার ওয়াইফ আসে নাই। সচিওল তার ওয়াইফকে খুঁজতে যায়, তখন দেখে তার ওয়াইফ নাই। এদিকে ডিএনএ টেস্টের রিপোর্ট এসে যায়, আর রিপোর্ট সেম সেম আসে। তখন ইয়নহো আর হচ্ছে হেইনের ফুপু দুজনাই দেখে যে রিপোর্ট সেম সেম আসছে, মানে দুজনা মা ছেলে, এটা প্রমাণিত। আর এদিকে দেখানো হয় চেয়ারম্যানের ঘরে কে জানি কি জানি রাখতেছে। আর হচ্ছে হেইনের মার পিএ পুরো সিকিউরিটি ক্যামেরা অফ করে দেয় আর কি জানি রাখতে দেয়। এখন এটা কি হচ্ছে এটা কিছুক্ষণ পরে বোঝা যাবে। এদিকে চেয়ারম্যানের পার্টি শেষ হলে চেয়ারম্যান হচ্ছে তার গার্লফ্রেন্ডের সাথে দাবার মতো কি জানি, এটা জানি না, এটা খেলতে বসে। তো তখনই চেয়ারম্যানের নিয়ে কল দেয়, কিন্তু চেয়ারম্যান রিসিভ করে না। আর তখনই ইউনহো চেয়ারম্যানকে কল দেয়, চেয়ারম্যান রিসিভ করে বলে এত রাতে তোমার আবার কি হলো যে হচ্ছে তুমি আমাকে এত রাতে কল করতেছো? তখন ইউনহো বলে যে হচ্ছে আপনি আজ আপনার সামনে যদি মিনহো আসে, মানে মিনহো থাকে, মানে চেয়ারম্যানের গার্লফ্রেন্ডের নাম, তাহলে আমি যা বলতেছি তা শুনেন, কোনো কথা বলেন না, চুপ থাকেন। তখন চেয়ারম্যান বলে হুম। তখন বলে যে হচ্ছে আপনার হচ্ছে মিনহুর ছেলে হচ্ছে মিস্টার ইউনহো, আর সে হচ্ছে আপনার 67% শেয়ার কিনে, মানে হচ্ছে 38% শেয়ার আগে থেকে কিনে রাখছিল, মানে অনেক বিজনেসের কথা বলে, যেখানে সে এখনই যদি ডিল চেঞ্জ না করে তাহলে সে এখনই লস খেয়ে পুরো কোম্পানি থেকে ইয়ে হয়ে যাবে। তো চেয়ারম্যান এটা শোনার পরে ফোন বুঝে যে আসলেই তার গার্লফ্রেন্ড তাকে ধোকা দিচ্ছে। এটা বোঝার পরে যখনই সে ফোন কাটে, ফোন কাটার পরে যখনই সে ডিল চেঞ্জ করার জন্য উঠতে যাবে, তখনই তার হাত পা কাঁপতে থাকে। তখন হচ্ছে চেয়ারম্যানের গার্লফ্রেন্ড এসে বলে আপনি ঠিক আছেন? এই কথা বলেই হঠাৎ করে তার ফেস রিয়াকশন চেঞ্জ হয়ে যায়। আর সে বলে আপনি ঠিক কেমনে থাকবেন? আমি আপনাকে যে মেডিসিন দিছি এই কারণে আপনি প্যারালাইসিস হয়ে যাবেন, আপনি আমার উপরে বিশ্বাস করছেন, আপনার ছেলে মেয়ের উপরে বিশ্বাস করলে হয়তো আজকে আপনার এই দিন দেখা লাগতো না। এরকম অনেক কথা বলে। চেয়ারম্যান তখন নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তখন তো কিছু করার নেই। চেয়ারম্যান ওখানে প্যারালাইসিস হয়ে পড়ে যায়। চেয়ারম্যান প্যারালাইসিস হয়ে যাওয়ার পর যখন হসপিটালে হয়, সবাই যখন হসপিটালে যায়, তখন
চেয়ারম্যান সবাইকে চেয়ারম্যানের সাথে দেখা করতে দেওয়ার পারমিশন দেওয়া হয় না, বলে কি যে না, চেয়ারম্যানের লিগাল গার্ডিয়ান একমাত্র চেয়ারম্যানের গার্লফ্রেন্ড, যার কারণে এখন আপনাদের দেখা করতে দেওয়া হবে না। যখন চেয়ারম্যান হসপিটালে বলে এখানে সব শেয়ার ইউন কিনে নেয়, যার কারণে ইউন এখন 67% শেয়ারের হয়ে যায়, যা সবচেয়ে শেয়ার হোল্ডার হয়ে যায়, সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হয়ে যায়, যার কারণে সব কোম্পানি তার নামে হয়ে যায়, কোম্পানি পুরো হয়ে যায়, মানে সবাইকে বের করে দেওয়া হয়, অনেক ঝামেলা হয়। এখানে বোঝা যায় যে কুইন কোম্পানির যারা আসল লিগাল যারা হচ্ছে গার্ডিয়ান, তারা সবাই ফকির হয়ে যায়। এখানে হচ্ছে হেইন, তারপরে হচ্ছে হেইনের বাবা মা সবাই এখন মানে ফুটপাতে চলে আসে, এরকম দেখানো হয়। তারপরে এখানে সিন শিফট হয়, গ্রামে ইউনহুর বাবা হচ্ছে মদ খাইতে থাকে আর সবাই তাদের নিয়ে কথা বলতে থাকে, তখন ইউনহু গাড়ি নিয়ে হাজির হয়। সবাই ইউনহুকে দেখে বলে কি, ইউনহু তুমি চিন্তা করো না, যা হয়েছে হয়েছে, তুমি মন খারাপ করো না। ইউনহুর বাবা বলে সমস্যা নেই। তারপরে ইউনহুর বোন বলে ভালো হয়েছে, ওই শাকচুন্নি থেকে তোমার হচ্ছে মানে পিছন ছুটছে, খুব ভালো হয়েছে। ওরা এখন ফুটপাতে চলে আসছে, তোমার সাথে ডিভোর্স হওয়ার পরে ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। এ কথা বলার পরে তখনই হেইন গাড়ি থেকে বেরোনোর পরে বলে শাকচুনিও সাথে আসছে, আর সবাই হা হয়ে যায়। তারপরে গাড়ি থেকে এক এক করে সবাই বেরোয়, এখানে সিন কাট হয়ে যায়। এর আগের সিনে আমাদের দেখানো হয়, মানে আমাদের পাস দেখানো হয়, যেখানে দেখতে পারি হেইন যখন ইউনোর রেস্টুরেন্টে বসে কথা শোনা যে ইউনো হেইনকে এখনো ভালোবাসে, হেইনের সাথে এখনো থাকতে চায়, তখন হেইন ওই রেস্টুরেন্টে বসে অনেক কান্দে। কান্নার পরে বলে যে আমি এখন বাঁচতে চাই, আমি আমার হাজব্যান্ডের সাথে থাকতে চাই, এ কথা বলে অনেক কান্নাকাটি করে। তা হেইন অনেক কান্নার পরে ওখানে রেস্টুরেন্টের ওয়েটার আসে, এসে বলে কি যে ম্যাডাম আপনি কাঁদতেছেন কেন? হেইন তখন বলে যে আমি বাঁচতে চাই, আমি করতে চাই। তখন সেভাবে হয়তো হেইনের মাথা নষ্ট হয়ে গেছে। আর ততক্ষণে ইয়নহু তো ওখান থেকে চলে গিয়েছিল, তাই ইয়নহু এটা দেখতে পারে না। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। ওকে টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট এপিসোডে, বাই বাই।